Excuse me. Excuse me. Excuse me. একটু হেল্প করা যাবে আমাকে? গাড়ি নষ্ট, মারাত্মক বিপদে আছেন। গাড়ি সারানো কিংবা কারো লিফট পাওয়ার আশা করে খুব একটা লাভ নেই। আশেপাশে কোনো ওয়ার্কশপ নেই, আর কেউ লিফট দিতে রাজি হবে বলে আমার মনে হয় না। আসুন। আপনার সাথে যেহেতু কেউ নাই, বোঝাই যাচ্ছে গাড়িটা আপনিই ড্রাইভ করছিলেন। আপনার আইকিউ বেশ শার্প। থ্যাঙ্কস। কেমন আপনি? মানে? ড্রাইভার হিসেবে। ওহ, নিশ্চয়ই ভালো, নইলে তো হাইওয়েতে ড্রাইভ করতে পারতাম না। রাইট রাইট, এক্স্যাক্টলি। তা কি প্রবলেম হয়েছিল গাড়িতে? আমি আসলে ঠিক বুঝতে পারিনি। ভালো ড্রাইভারের কিন্তু ভালো মেকানিকও হতে হয়। দেখুন, আশেপাশে কিন্তু কোনো মোটর ওয়ার্কশপ নেই, আর যেই জায়গায় আপনার গাড়ি নষ্ট হয়েছিল সেখানে আপনাকে কেউ লিফটও দিতে চাইতো না। বুঝতে পারছি, আপনি আমার ভীষণ উপকার করেছেন। থ্যাঙ্কস। এই থ্যাঙ্কসটা কিন্তু আমার অনেক আগেই পাওনা ছিল। এই রাস্তাটা নির্জন, কিন্তু সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে। কফি খেতে আপত্তি নেই তো? গুড কফি। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। কেন? নির্জন একটা হাইওয়ে, তার মধ্যে একা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে পরে কি ভয় ভেঙে গেল? ঠিক সেই অর্থে ভাঙা না, কৌতূহল, কৌতূহলটাই ভয়টাকে অনেকটা কাটিয়ে দিল। কৌতূহল। নির্জন হাইওয়েতে একটা মেয়ে একা, এ বিষয়টা আপনাকে শুধুই কৌতূহলী করলো? হ্যাঁ, কৌতূহল না, আই মিন ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা আসলে কৌতূহলটা
এক্সকিউজ মি, এবার বলুন তো কি বলবো? আপনার সম্পর্কে। হাজব্যান্ডের সাথে ঝগড়া করে চলে এসেছি, আর যাবো না। ও আম সরি। ইটস ওকে। আপনি এখন কোথায় যাবেন? জানি না। আপনার হাজব্যান্ড আপনাকে খুঁজবে না? আম সরি, আমি বোধহয় খুব বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করে ফেলেছি। ইটস ওকে। হ্যালো। অফিসে হ্যাঁ অফিসে। অনেক কাজ। না একদমই কাজ না। তুমি চাইলে আজ আমি তোমাকে লাঞ্চ করাতে পারি। ও ওয়াই নট। কোথায়? ফারান ব্রেকে। আচ্ছা ওকে দ্যাটস ফাইন। 20 মিনিট লাগবে আমার। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। বাই বাই। কই যাও? লাঞ্চ করতে। লাঞ্চ করতে? লাঞ্চ আনোনি বাসা থেকে? আচ্ছা বাইরে যাও। বউ রাগ করবে না তো? কেন রাগ করবে কেন? বাহ, হাজব্যান্ড অন্য মেয়ের সাথে ফ্ল্যাট করছে, বউ রাগ করবে না? ফ্লার্ট মানে? না আমার বউ রাগ করবে না। কেন? কারণ সে তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে, আর তার হাজব্যান্ড যদি অন্য কোনো মেয়ের সাথে থাকে তারপরে তার ঈর্ষা হবে না। তবে 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 বউয়ের কথা হচ্ছে তাকে প্রতিদিন ভালোবাসতে হবে নতুন নতুনভাবে। এটি হচ্ছে একটা সমস্যা। সমস্যা কিসে? বউ হাজব্যান্ডের কাছে এটা চাবি, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ সেটা ঠিকই আছে, সেটা সে যেতেই পারে, আর তার চাওয়াটাও স্বাভাবিক, এটাও আমি অস্বীকার করছি না। আফটার অল আমাদের বিয়েটা তো প্রেম করি, সো কিন্তু 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 অ্যাডজাস্ট হয় না। ডোন্ট নো ওয়াই, বাট আমার সাথে হবে? লেটস সি। ম্যাডাম খাবেন না? না।
স্যারও বলছেন খাবেন না, বাড়িতে খাইয়ে আসছে। তুমি একটা কাজ করো, টেবিলের সব খাবার গুছিয়ে ফেলো, তুমি খেয়ে নাও যাও। আচ্ছা ঠিক আছে। সাইম, এক বাড়িতে থেকে এই রুমে আর ওই রুমে কথা বলার তো কোনো মানে হয় না, তাই না? আর আমি তো তোমাকে বলেছি যে তোমার সাথে আমার কথা বলার তো কিছু নাই। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। কাল সকালে আমার অফিস আছে, প্লিজ আমাকে এখন ঘুমাতে দাও, আমি এখন কাজ করব। কি ব্যাপার আজম, আমার গাড়ি কোথায়? স্যার ম্যাডাম নিয়ে গেছে, এটা আপনার জন্য রেখে গেছি। ম্যাডাম নিয়ে গেছে মানে? ম্যাডাম কি নিজে ড্রাইভ করে গেছে? জি স্যার, ম্যাডাম নিজে ড্রাইভ করে গেছে। স্যার আপনি যাবেন না? ম্যাডাম এটা আপনার জন্য রেখে গেছে। দরকার নাই। ক্যাম্প প্রজেক্টের ফাইল রেডি করছো? ড্রাফট? ড্রাফট? আচ্ছা, ফাইনাল প্রিন্টার দাও, নিয়ে আসো, আনসাইন। ওকে? জহন ভাই, ঘটনা দেখছেন? ঘটনা তো সত্যি, আমার কথা তো আপনি পাত্তাই দেন না। কি ঘটনা? বসের মুডটা ইদানিং খেয়াল করছেন? ব্যাপক চেঞ্জ আসছে বসের মাঝে। আর তাছাড়া আমি গতকালকেও দেখছি একজনের সাথে। তাতে কি যায় আসে? আরে ভাই, ওনারা বস মানুষ, ওনাদের জন্য সবই ঠিক আছে। এটা তো আমি আপনি না, বুঝতে হবে তো আপনাকে। নিখিল দা, তুমি আর আমি না, এটা যদি বুঝে থাকো তাহলে বসের পিছনে মাথা ঘামিয়ে লাভ কি? আচ্ছা আপা, ওনারা বুঝান তো, উনি খালি পেঁয়াজ ধরে কথার মধ্যে। আপনি পেঁয়াজ মানুষ, আপনার তো বোঝার কথা ভালো। হ্যাঁ, পিএসসি তো বোঝার কথা। কি বুঝছেন? যেটা সত্য সেটাই। বসের পরকে কাহিনী কি সত্যি? কিছু তো একটা অবশ্যই আছে। ও আল্লাহ, কার সাথে? কেন বুঝতে পারছেন না? হাই রেখা। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। কি অবস্থা? আর বলো না, রাস্তায় যে ট্রাফিক জ্যাম। তারপরে তো ঘোরাঘুরি কম হচ্ছে না। কয়দিন ধরে দেখছি তোমার মনটা বেশ ফ্রেশ, খুশি, হাই গিয়ারে আছো তুমি। কাহিনী কি বলো তো? তুমি কালকে কোথায় লাঞ্চে গিয়েছিলে? কার সাথে? এখন বলা যাবে না। পরেও তুমি বলবে না? এই নায়লাকে না কেউ কিছু বলতে চায় না, কিন্তু নায়লা সব জানে। আচ্ছা, তোমার এত কিছু জানা বা বোঝার কি দরকার আমাকে বলো তো? সব বিষয়ে তোমার নাক গলাতে হবে? এটাই তো মজা। কিসে যে তোমার মজা আমি বুঝি না। এই, তোমাকে না খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। হ্যালো, আই এম সরি, আই এম সো সরি। আমি তোমার সাথে কয়েকদিন ঠিক মতো কথা বলতে পারছি না। আসলে হচ্ছে কি, আই এম স্টাক উইথ সো মেনি থিংস। আমি আসলে সব কিছু সামলে উঠতে পারছি না। আই এম সরি। কাম অন, তুমি আমাকে একটু হেল্প করো। কি হলো, তুমি কথা বলছো না কেন? না, জাস্ট মিনিট। হ্যাঁ, কি? জাস্ট মিনিট, প্লিজ। স্যার, চেক করেছো সব? এভরিথিং ইজ ওকে? একটা কাজ করো, নিখিল দাকে বলো ফাইন্যান্সের যে হিসাবগুলো আছে সেগুলো দেখে নিতে। ওকে? আর 3টে মিটিং আছে, তার আগে কারোর সাথে আমি আর দেখা করছি না। রাইট? ওকে, প্লিজ। হ্যাঁ, সরি, আই এম সরি।
আচ্ছা আমাদের কালকে প্ল্যান ঠিক আছে? শিওর? কনফিডেন্ট? Okay, that's good. I'm sure you'll like it. Okay. All right. Okay. See you tomorrow. All right. Bye. তোমার ঘরে আসার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আসতে বাধ্য হলাম। কেন? সকালবেলা আমার গাড়িটা তুমি নিয়ে গেছো, সেটা কি তোমার স্বাধীন চেতনা কিংবা অধিকার কোনোটার মধ্যে পড়ে? দেখো, আমি ঝগড়া করতে এখানে মোটেও আসিনি। আমি এসেছি শুধুমাত্র আমার একটা প্রশ্নের উত্তর জানতে, আর কিছুই না। তুমি সকালবেলা আমার গাড়িটা নিয়ে গেছো, এই কারণে আমাকে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছে, যথেষ্ট ঝামেলা। আর কি হলো, কথা বলছো না কেন? চোখে আর মুখে তো শশা দিয়ে রেখেছো, কানও কি বন্ধ? কানেও কি শশা নাকি? তুমি আমার গাড়িটা নিয়ে যেতে পারতে। তোমার গাড়ি নিয়ে যাবো? তোমার কি মাথা খারাপ নাকি? আমার গাড়ি থাকতে আমি তোমার গাড়ি নিয়ে যাবো কেন? কারণ আমার গাড়ি কি তোমার গাড়ি না? ফালতু কথাবার্তা মেয়ে মানুষ। আমার গাড়ি তোমার গাড়ি না, ইললজিক্যাল কথাবার্তা। ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ধারণা আছে? কিছুটা। অনেক জায়গায় গিয়েছি, আর বিয়ের আগে তো ফ্রেন্ডদের সাথে শুধু ঘুরেই বেড়াতাম। এখানে এসছো? হ্যাঁ, বিয়ের পর আমার হাজব্যান্ড সায়েমের সাথে একবার এসেছিলাম। কে কাকে নিয়ে এসেছিল? তুমি সায়েমকে নাকি না সায়েম তোমাকে? দুজনকে। কি ব্যাপার, তুমি কি টায়ার্ড? না, টায়ার্ড না, ভাবছি। কি ভাবছো? ভাবছি এই পুরোনো আমলের জায়গাগুলোতে আসলে পুরোনো দিনে ফিরে যেতে ইচ্ছে করে। মনটা কেমন যেন খালি অতীতের কাছে ফিরে যায়। নস্টালজিয়া জানি না নস্টালজিয়া কিনা, তবে এলাকাটা, চারপাশ, এই কেল্লা আমার খুব চেনা। বহুবার এসেছি এই কেল্লায়। তখন নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার সাথে থাকতো। হ্যাঁ, বিয়ের পর পিথিকে নিয়ে এখানে এসেছি। নতুন সংসার, নতুন প্রেম, একটা সুখ ভাব। আজ তো দেখছি পুরোটা দিন তোমার স্মৃতিচারণে দিন। I'm sorry. I'm very sorry. চলো। কেমন যেন একটা গন্ধ, তাই না? হ্যাঁ, পুরনো মায়া। কেমন একটা গা ছমছম করে অনুভূতি। হ্যাঁ, সেটাই একটা অনুভূতি, একটা ভালো লাগার অনুভূতি। এখানে আসলে কেমন যেন একটা ফিলিংস আমাকে খুব টানে, আমাকে ভীষণভাবে টানে। মনে হয় যে
পুরনো সেই দিন সেগুলো কিন্তু হারিয়ে যায়নি। সেগুলো চাইলে এখনো কিছু কিছু ছোঁয়া যায়, ধরাটা সম্ভব। আর আর সেই সমস্ত দিন কিছু না কিছু চিহ্ন রেখেই যায়। রেখে যায়, অতীত রেখে যায়, আনন্দ রেখে যায়, সুখ রেখে যায়, রেখে যায় মধুর মধুর স্মৃতি। ইমরান, ইমরান, সায়েম, সায়েম, দেখে যাও তোমাকে কত সুন্দর লাগছে, একেবারে রাজপুত্রের মতো। সায়েম, সায়েম, সায়েম। সায়েম, সায়েম। এটা কি ধরনের দুষ্টামি? কোনটা রাজপুত্র? এইটা তাহলে রাজপুত্র আর এটা রাজকন্যা। রাজকন্যা, তোমার জন্য আমার তোফা। এটা আমার? হ্যাঁ। কি? দুইজন ভূত একটা বড় বাড়ি। না 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 না, দুটো ভূত না, আরে ভূত একটা, আরেকটা পেতনি। পেতনি পেতনি। কি? আমি পেতনি? হ্যাঁ পেতনি। ঠিক আছে, আজ আমি তাহলে তোর ঘরে বসবো, তোর ঘর এই পেতনি, গত 3 বছর ধরে তোর ঘরেই বসে আছিস। সায়েম, 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 সায়েম তো সাইম না, সাইম না, আমি ইমরান। ইমরান, আমি ইমরান। কি হয়েছে? কিছু না, কিছু। আমি জানি তুমি এখনো ঘুমাওনি, যেহেতু তোমার সাথে কথা বলার কোনো রুচি আমার নাই। তারপরে মনে হলো যে শেষবারের মতো তোমাকে আমি স্মরণ করিয়ে দিই।
গতকাল রাতে তুমি যে ঘটনাটা ঘটিয়েছ সেই ঘটনা ঘটানোর কথা কি ছিল? ছিল না। আমি জানি তুমি কিন্তু ঘুমাওনি। তুমি আমাকে কথা দিয়েছিলে, আমার সাথে প্রমিস করেছিলে যে অ্যাটলিস্ট এই ধরনের ছোট লোকের কাজ তুমি করবে না। তুমি তো কোনো ধরনের দুশ্চরিত্রের কাজ মানুষকে দেখিয়ে করো না, যা করো সব তো করো ভেতরে ভেতরে। মদ খেয়ে হুইস্কি খেয়ে মাতাল হওয়ার মতো এই ঘটনা মানুষকে দেখানোর কি কোনো দরকার ছিল? ছিল না। কি হলো, তুমি কি আমার কথা শুনছো না? তুমি উঠো না কেন? ডায়লগে আড়াইলে কিছু নাকি? থার্সডে নাইট সো নো মোর কাজ। নিশ্চয়ই শপিং। তুমি এত পারো কিভাবে বলো তো? আচ্ছা শোন, তোদের মতো বোরিং লাইফ আমি লিড করতে পারি না। তুই বল, প্রতিদিন আমরা অফিসে আসি, একই মানুষের সাথে কাজ করি, একই কাজ করি, সো বোরিং। বাট কোনো অল্টারনেটিভ নাই, কিছুই তো করার নেই। লাইফকে গিয়ার আপ করতে হবে, জোশ চাই, জোশ, বুঝছিস? ঠিক আছে, কিন্তু তাই বলে 2 দিন পর পর ড্রেস, অর্নামেন্টস, হেয়ার স্টাইল চেঞ্জের সাথে সাথে গাড়ির মডেল চেঞ্জ করা, বাবা তুমি পারো। শোনো, আমি তো তাও এগুলো চেঞ্জ করি। আবার কিছু কিছু মানুষ আছে তারা পারলে 2 বার করে সপ্তাহে হাজবেন্ড চেঞ্জ করে। বাই। হ্যালো। কি ডিনার করেছো? তুমি? না, বউ খেতে দেয়নি। দেয়া উচিত না। ঘরের বউকে যে নিত্য নতুন ভাবে ভালোবাসতে জানে না, তার এমনই হওয়া উচিত। বউকে ভালো না বাসলেও তোমাকে তো বাসি, তাই? শোনো, কালকে উইল গো ফর আ লং ড্রাইভ। কোথায়? আশুলিয়া। ওকে ওকে, সি ইউ টুমরো। বাই, সি ইউ। এমনও তো হতে পারে তোমার দেখাটা একরোখা, তুমি তোমার মতো করে ভাবছো। সেটাই তো স্বাভাবিক। আমি তো আমার মতো করেই ভাবব। আর তুমি আমার ভাবনাটাকে একরোখা বলছো কেন? না, আমি 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 বলতে চাইছি যে এমন তো হতে পারে যে তুমি হয়তো বা কোনো ভুল ব্যাপার নিয়ে ভাবছো, মানে যে বিষয়গুলো নিয়ে ভাবছো সেটা হয়তো বা ঠিক না। পারে না, তাহলে আমিও তো বলতে পারি তুমিও কোনো ভুল ধারণা থেকে তোমার স্ত্রীকে ভুল বুঝে যাচ্ছ। না, আমাদের বিষয়টা ভিন্ন। আমাদের সম্পর্কটার আর কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তুমি নিশ্চিত? কি? তোমার স্ত্রীর বিষয়ে? হ্যাঁ, আমি নিশ্চিত। আমি জানি বিধি এখন একটা অন্য মানুষকে নিয়ে অন্য একটা সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছে। আমার জন্য তার কাছে কোনো স্থান নেই। ভুল জানো মানে হতে পারে না যে তুমি ভুল জানো? আমি ভুল জানি না, আমি নিশ্চিত। আমিও। কি?
আমার আর সায়েমের সম্পর্কের অনিশ্চয়তার বিষয়ে। আমাদের সম্পর্কের কোনো সম্ভাবনাই আর নাই। আর যখন একটা মানুষ তার নিজের ভেতরকার সমস্ত সম্ভাবনা, সমস্ত মানবিকতা হারিয়ে ফেলে, তখন সেখানে সম্পর্ক তৈরির কোনো সম্ভাবনাই থাকে না। কি ভাবছো? ভাবছি আমাদের দুজনের সম্পর্কের সম্ভাবনার কথা। সাইম আর বিথিকে বাদ দিয়ে ইমরান আর সুরভির সম্পর্ক। নতুন সম্ভাবনা। কি হলো, স্টার্ট দাও। বাসায় যাব না। মানে? Let's go for a long drive. মানে? মানে tomorrow is your day off. So we'll go for a long drive now and have a break, have fun, but no arguments, please. মানে কি? মানে হচ্ছে রাতটা আমরা এখানে থাকছি না। হ্যাঁ, আমি চলে যাব, তুমি থাকো। প্লিজ। নো। ওকে, ঠিক আছে। আমি ড্রাইভ করতে পারবো না, আর আমার গাড়িও এখানেই থাকবে। ডমিনেট করছো? করছি। ওকে, ফাইন। পুরুষ, ম্যাক্সিমাম পুরুষই তোমার মতো ডমিনেট করতে ভালোবাসে। আমার স্বামী সাইম হিপোক্রেট। বলো, কি বলবে? তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। না, দেখো, আমরা দুজনেই কিন্তু চাইছি সমস্ত কিছু নতুনভাবে শুরু করতে। তুমি কি পারবে সেটা অস্বীকার করতে? করছি না তো। কিন্তু তুমি পরিপূর্ণভাবে চেষ্টাও তো করছো না।
চেষ্টা। চেষ্টাই যদি না করতাম তাহলে জীবনটাকে নিয়ে এভাবে খেলা খেলতাম না। দেখো, ডেড ফটোগ্রাফ। আমরা আবার শুরু থেকে শুরু করব। আমাদের আমাদের নতুন একটা সংসার হবে, নতুন জীবন, আমরা বিয়ে করব। লিসেন লিসেন, ইটস অল ওভার আ ফ্রেশ স্টার্ট। বিধি বিধি, তোমাকে আমার প্রয়োজন, তোমাকে আমার খুব প্রয়োজন। এখন আর সেটা হয় না। কেন হয় না? দেখো, তুমি পেছনের দিকে ফিরে থাকো। মানুষ চাইতেই পারে তার পেছনের স্মৃতিগুলো আবার ফিরে আসুক। হ্যাঁ পারে, আমিও চাই, খুব করে চাই, কিন্তু চাইলেও আমি ভালো লাগাতে পারছি না। আমরা চেষ্টা তো করছি। নো, আমরা একটা গেম খেলছি। হ্যাঁ, আমরা একটা গেম খেলছি। সেই গেমটা হচ্ছে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখার গেম, আমাদের সম্পর্কটাকে ভালো রাখার জন্য একটা গেম। আমরা দুজনে মিলে খেলছি, এটা আমাদের দুজনের গেম। এটা অর্থহীন গেম সায়েম, হাস্যকর। পরিচয় পরিবর্তন দুজনের মধ্যে কি নতুন সৃষ্টি করলো বলো? পুরনো জীবন, পুরনো পরিচয় সব কিছু মুছে ফেলে ইমরান সুরভি নতুন করে কি পেল বলো? প্রেম। আমাদের দুজনের মধ্যে একটা প্রেম, একটা মমতা, ভালোবাসা, আকর্ষণ, এ সমস্ত কিছু তৈরি হয়েছে। হয়নি? তুমি বলো হয়নি? হয়তো হয়তো হয়েছে, কিন্তু কি লাভ? কি লাভ মানে? এরকম প্রেম, ভালোবাসা, আকর্ষণ তো সায়েম বিথির মধ্যেও ছিল না? কোথায় গেল সব? হারিয়ে ফেলেছি। আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। ঠিক, আমরা নতুন করে নিজেদের খোঁজার চেষ্টা করলাম। হ্যাঁ, সেটাই তো আমরা চেয়েছিলাম, আর তার জন্যই তো আমাদের এত কিছু করা। আর আমরা সফল হয়েছি। আমরা কি আমাদের প্রেমকে ফিরে পেয়েছি? হ্যাঁ, পেয়েছি, নিশ্চয়ই পেয়েছি। আবার যে হারিয়ে যাবে না সেটা কি তুমি নিশ্চিত? আমরা কি বারবার নিজেদের মধ্যে অন্য মানুষকে ধারণ করবো আর সুখ খুঁজবো? সেটা কি হয় সায়েম? জানি না, আমি জানি না। আমিও জানি না। ফিকে সম্পর্ককে বয়ে নিয়ে একঘেয়ে ক্লান্তিকর জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমিও জানি না। বিথি, 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 let's try. I'm sure it will work. অবশ্যই, I know there is a possibility. Please, please, Bithi. Please. ওই ইয়ের বাস আছে না, ওই যে চিটাংয়ের বাস। হ্যাঁ, কটার সময়? 11টা। আচ্ছা, 11টাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেন তো ভাই একটা কত ভাই? টিকিট কত? দাম চলে আসেন। থ্যাংক ইউ।
এক্সকিউজ মি, এটা বোধহয় আমার সিট, এই যে ইটু। কেউ আছে এখানে? থাকলে তো নিশ্চয়ই দেখতেই পারতেন। নিশ্চয়ই দেখলাম। কোথায় যাচ্ছেন? এই বাসটা তো চিটং যাচ্ছে। হ্যাঁ, বাস চিটংয়ে যাচ্ছে, স্যার খামাকে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি আপনি একা? এত সময় একা ছিলাম, এখন একজন অচেনা সহযোগী পেয়েছি। ও অচেনা সহযাত্রী, আমার নাম শিয়াবুদ্দিন শাহিন, অচেনা সহযাত্রী। আচ্ছা আচ্ছা, জি আপনি কি নাম? নাদিয়া। নাদিয়া, আচ্ছা আচ্ছা। নাদিয়া, আমি এটা চুইংগাম খাবেন নাকি? চুইংগাম খাই, নেন না একটা। না, কোনো ঘুমের ওষুধ নাই, খান। থ্যাংক ইউ। আরাম করে বসতে পারেন। থ্যাংক ইউ। অনেক দূর তো, শুয়ে শুয়ে যাই আরাম করে। তো রাজা কি করেন আপনি? মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কাটা চলে নিয়ে কাটা। খুব ভয় লাগে আমার, এই ছুরির কাছে দেখলে একদম